এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি আপনারা হয়তো অনেকেই আমার ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন। ঢাকা থেকে রাজশাহী বিমানবন্দরের ভাড়া কত এবং কতটুকু জিনিস আপনি বহন করতে পারবেন এবং কোন কোন সময় যাতায়াত করতে পারবেন তা নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পেতে। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনার যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে লাগবে। আমি আমার ফোনের গুগল থেকে সহজবাস.com লিখে সার্চ দিলাম। এরকম একটি ওয়েবসাইট পাবেন যেখানে 3 লাইন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করে ইয়ার যেখানে আছে সেখানে ঢুকবেন। এরপর আপনাকে এখানে লিখতে লাগবে আপনি কোথা থেকে উঠতে যাচ্ছেন। যেহেতু আমি ঢাকা থেকে উঠবো, আমি ঢাকা দিয়ে দিলাম। ফ্রম হচ্ছে আপনি যেখান থেকে উঠবেন সেখানে ক্লিক করবেন। আমি ঢাকা থেকে উঠবো তাই আমি ঢাকা লিখলাম। ঢাকা টু রাজশাহী, আমি রাজশাহীতে যাব তাই টু রাজশাহী দিয়ে দিলাম। এরপরে আপনাকে যে তারিখে যাবেন সেই তারিখের ডেট সিলেক্ট করতে লাগবে। আমি আমার পছন্দ অনুযায়ী আমি 29 তারিখে ডেট সিলেক্ট করলাম। এরপর আপনাকে যে কাজটি করতে লাগবে, নিচের সার্চ অপশনে ক্লিক করতে লাগবে। তারপর একটু অপেক্ষা করতে লাগবে। তারপর এখানে দেখতে পারবেন সকল বিমান কয়টার সময় এবং কোন কোন সময়ে ল্যান্ড হবে তা দেওয়া থাকবে। প্রথম বিমানটি ঢাকা থেকে 9টা বাজে ছাড়বে এবং রাজশাহীতে 9:50-এ ল্যান্ড করবে। দ্বিতীয় বিমানটি 10:20-এ ঢাকা থেকে ছাড়বে এবং 11:10-এ রাজশাহীতে গিয়ে ল্যান্ড করবে। ঢাকা থেকে রাজশাহীতে যাওয়ার বিমান ভাড়া 9,140 টাকা ইউএস বাংলা। 17:20 মানে 5:20-এ ঢাকা থেকে ছাড়বে এবং 18:10 মানে রাজশাহীতে গিয়ে 6:10-এ ল্যান্ড করবে। ইউএস বাংলা মানে এর প্রাইস 9,459 টাকা। এভাবে আপনারা যেই এয়ারপোর্ট থেকে বা ঢাকা এয়ারপোর্টই হোক না কেন, যেখান থেকে আপনার গন্তব্যস্থল শেষ করতে যাচ্ছেন, এভাবেই দেখে শুনে টিকিট কাটবেন। কিভাবে টিকিট কাটবেন সম্পূর্ণ ভিডিওটি আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেটা দেখে আপনি টিকিট কাটবেন। আজকের আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ।